তুমি কি এখন লিখে আমাকে কিছু বলবে? গঙ্গা, এতবার বারণ করা সত্ত্বেও আবার সে বেরিয়েছে। একটা কথা শুনবে না, আর নিজে তো গেছেই, তিতলিকে নিয়ে গেছে। সমু, সমু, হ্যাঁ এই দেখো। আরে বাবা, আর কত দেরি করবে? দাদা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে, খুব তাড়া দিচ্ছে। এসো। আমি তো রেডি, আমি বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু গঙ্গা তো ঘরে নেই। গঙ্গা তিতলিকে চান করাচ্ছে, সঙ্গে ঝিলিক রয়েছে, চিন্তার কিছু নেই, চলো। কিন্তু এই শরীরে গঙ্গা যতটা স্বাভাবিক থাকতে চাইছে, ওকে থাকতে দাও। আর তাছাড়া ঝিলিক রয়েছে, ও দেখাশোনা করছে, অত চিন্তার কিছু নেই। যাকে আমি এগোচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আমি আসছি। রাজ তো কোনো রিয়াক্ট করলো না, তাহলে কি চিঠিটা পাইনি? কিন্তু ল্যাপটপের ব্যাগটা তো হাতেই দেখলাম। পাইনি এটা হতে পারে না, হয়তো সাথে নিয়েছে, পরে পড়বে বলে। আবার তো কাকের মতো কাশি হচ্ছে, দেখি তিতলিকে আমার কাছে দাও। দাও। ছোট সাহেবের জরুরি কিছু নয় তো? এটা এক্ষুনি ওনাকে দেওয়া দরকার। ঝিলিক, আমি তিতলিকে দেখছি, আমার মনে হয় এটা ছোট সাহেবের না জরুরি কিছু। উনি বোধহয় এখনো বেরোননি, তুমি একটু দিয়ে আসো নাকি প্লিজ। হ্যাঁ। তুমি একটু ওকে দেখো, আমি আসছি। ও তিতলি শোনা, ও না না না, তুমি তো ভালো মেয়ে, কাঁদে না কাঁদে না। চলো দাদা, ও তো আমাদের নামিয়ে আবার হাসপাতাল থেকে যাবে কলকাতার দিকে। এসো। শুনছেন? গঙ্গা আমাকে এটা দিল, আপনি ফেলে এসেছিলেন। থ্যাঙ্কস। চলো দাদা।
প্রসাদটা। চলো ঘরে চলো। ক্ষমা? তোমার এই শারীরিক অবস্থায় কথাটা শুনতে হয়তো অমানবিক লাগবে, কিন্তু এটাই সত্যি যে আমরা তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঈশ্বরের সামনে মানুষের কাছে ক্ষমা চাওয়া যায় না। ক্ষমা করার হলে ঈশ্বরই করবেন। তুমি এরকম একটা সহজ সরল মানুষকে যে অন্যায়ভাবে ঠকিয়েছ, এই কোনো দিন আমি তা ভুলতে পারবো না। কিন্তু মায়েদের যে অনেক কিছুই মেনে নিতে হয়। মা যদি ক্ষমা না করে তাহলে কে ক্ষমা করবে বলো? নিজের ভুল বুঝতে পেরে কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়াই উচিত, না হলে নিজের প্রতি অন্যায় করা হয়। কিন্তু অপরাধকে প্রশ্রয় দেওয়াটা অন্যায় নয়? অবশ্যই অন্যায়। অপরাধকে প্রশ্রয় দেওয়া অবশ্যই অন্যায়, কিন্তু অপরাধীকে ঘৃণা করা উচিত নয়। আপনি যদি ওর অপরাধকে ক্ষমা করে দেন তাহলে ওর ভালো হওয়াটাকে আপনি প্রশ্রয় দিলেন। সেই জন্যই বলছি, আপনি মোহিনীর থেকে মুখ ফিরিয়ে থাকবেন না, ওকে ক্ষমা করে দিন। সত্যি যদি নিজেকে সংশোধন করো তাহলে ক্ষমা চাইতে হবে না, এমনিতেই তা পাবে। বরং বড় মানুষ হও। চলুন। কেঁদো না মোহিনী, এইভাবে ভালো থেকে তোমাকে তোমার হারানোর সবটা অর্জন করে নিতে হবে, আর সেটা খুব একটা কঠিন কাজ নয়। তুমি ঠিক পারবে, দেখো তুমি ঠিক পারবে।